তা আমরা একটা মিছিল বার করি, আমরা মুহরানার টেহা দাম 5 লাখ, মাইও আমরারে দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়া বাফের তো একটা করে দিলাম, ঠিক নি রে কথা? আচ্ছা, ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয়? মেকআপ বক্স এবিডি কিনে না তে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি না তে? একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে, হ্যাঁ ওতে ঢুকবো হ্যাঁ ওতে টেহা দিয়া ঢুহন লাগে। এরপরে তারে হাত ধোয়া জুতা চুরি করে লয়ে গেছে, এই জুতা ছড়াইছে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়া ফানের মনে রয়েছে, ফলার ছুডু ভাই বোনের মনে রয়েছে। ভাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে ভাবিরও হাত ধোয়া জুতা চুরি করে লাইছে মাইয়া ফানে। এই ফলার বাইয়ে ছুডু বইনে। এখন মাইয়া কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 দিয়া ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা নেবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেলছায় সেই ফেলছায়, জামাইয়া ইয়া কয় যা সর, তোরা ভাবি কিনা রয়েছে আমার তো নিস। তো জোতাতে তারটিও ছড়াইলো, তার টেহা দিয়ে বউটিও ছড়াইছে তার টেহা দিয়ে, ঠিক কিনা ক? তাহলে ফল আর কি খরচ এক গুল দিয়া না 4 গুল দিয়া রে? এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরে লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হেবিডিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি, তো শাশুড়িরে দিতে তো গোটাশার হয়ে গেছে গাছে, ঠিক কিনা ক? এরপরে আবার মাইয়ার বাপের ফিসাব আছে, সেই ফিসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় আবে, সেই লুঙ্গিও তে কিনা দেওয়ান লাগছে। আম্মা ও আম্মা, তুমি আডানা দেখলা আর হেতার একটেহা দেখলা, এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না কুদ্দুরা? এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না? মুহরানার 5 লাখ, বেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলন, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগুলা খাওয়াই দিছে। এরপরে মাইয়ারায় দেখেন 12টা মাইয়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে বাপের গরো খাইছে। কার গরো খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরো? জামাইর গরো। জামাইরা কয়দিন পরে কফালো নাই, জামাইরা গেছে গা মইরা। এই মাইয়ারায় অহন কি হোর বাইতে আবার বাহের বাইতে পরে বাপের বেতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, একটা টেয়া খরচ নাই। হিসাবটা কারে কয়? 1 টেয়া পাইছে তে, এই 1 টেয়াতে তার খরচ কিতা বিয়ার সময় 5 লাখ, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কাপড় চোপড় ইত্যাদি। এরপরে গিয়া তার বইনা আবার আইয়া পড়ছে তাইরে খাওয়ান, তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান, তে পাইছিল 1 টেহা। এমনি 10 পাই খরচ করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে, বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কয় না, কয় পয়সা? আর মাইয়া যে আটানা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই লাগাইছে কখনো জানি, এইটা হইছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ। এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হইছে না দেখিয়া 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আছিল আর তার মায়ের নামে হ্যাঁ তাই পাইছে বেশি। এইটা করে পাইতে তাইর আটানা বাড়ছে, লগে 5 লাখ টাকা যুগ হয়েছে। এরপরে জামাইর বেচতে পাইছে, খাইছে গিয়া জামাইর বাইক, 1 টাকাও খরচ নাই। আবার আইয়া বাহের বাইয়ের উপরে পড়ছে, অহন 4 টাকা কি কমছে না বাড়ছে? কথা কেন কমছে না বাড়ছে? বছরের পরে তাই রইছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতার না কত? কথা কেন হেতার কত রে? হেতার রয়েছে 10 পাই, আর তাইটি বাড়তে হয়েছে 1.5 টাকা। অহন এবার কম পাইছে কি ফলায় না বাইয়া? এই বাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে? আমরা না ঠকলা বেড়াই তো ইয়া কি জ্বালা এবিডি দুগলা দান হিয়ে যায়, আর দুগলা বাতরান দিতে কত কথা কয়, দান্ডি লাগাইছে গাড়া রে, এরপরে আতাইছে গাড়া খেত, এরপরে দান দাই আনছে গাড়া, এই রোদের মিতে দান্ডি লইছে গাড়া, খের হুগায় গাড়া, খের কুইডার মাথা তুলছে গাড়া। আম্মা তুমি দুগলা দান সিদ্ধ করে দিছ, সরাইয়া দানছে আবার আব্বাই মেশিনতে সরাইছে, তুমি কিন্তু যাইরা দুগলা বাতরাইন্দা দিছ, এত গরম দেখাও, খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝল কুটকুটি কারে কয়।
ঠিক রে? তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা চামড়া সহ্য করতে পারতো না রোদ, তোমরা চামড়া পাতলা, বেড়াইতে রইদ যা, বেড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ। এই রইদে ফুইডা রে সোনা যেমন ফলাটা তামা যেমন হয়ে গেছে গা। আর এবিডি এই ছায়ার ভিতরে থাকে রইদ যাইতে লয় না। বাস এখন সুগন্ধা বাস উড়নের লেগিয়া এটা নিয়ে এখন মরসারের ভিতরে খেলে উঠেছে সাফাপুর। বেড়ায় কয় সিট নাই এবারে ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট লাগতো না, আমি সাধু টালা কোনো মতো এবিডির ভিতরে দে। এবিডির ভিতরে দিয়া এতে সাধু টালাইছে। আম্মা আপনার লেগে কুদ্দুর মায়, আপনি কিছু বুঝছেন? সাধু তুল্লা দিলে না বুঝবেন ওই জিংলার বাড়ি কারে কয়। ঠিক নি রে? আমরা সাফা ফুটতে বাস উঠটা কুটি যাইতে সামরা সুমরা হারাই লাইছে বাইরে জিংলা আর এবারে ভিতরে বইয়া কি হারাবে যাইতে আছে রে। এরপরে ভাল লাগে না আম্মা, কি সমান অধিকার চা তো আইয়েন পাত্র আইয়েন আপনি এগুল দিয়ে রুইবেন, আমি এগুল দিয়ে রুইয়া যাব। আম্মা আইয়েন পাত্র আইয়েন, দান্দানির নির্মিত ময়মনসিংহা কামলার লোকে লাগাই দেই, তখন টের পাইবেন দান্দানি কারে কয়। আম্মা খের হুগানিত লাগিয়া চান কেমন লাগে? আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা, আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে। এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা। পয়লার বার কইছে আম্মা, দ্বিতীয়বার আম্মা, তৃতীয়বার আম্মা, 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা, 1 নাম্বারও আম্মা, 2 নাম্বারও আম্মা, 3 নাম্বারও আম্মা, 4 নাম্বারে আব্বা। এরপরে আমরা বাইন্দা নিছি থাক। এবিডি যখন বাচ্চার ফেরো ধরছে কষ্ট হয়েছে, কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়া ফেরো বান্ধা আমরা 8টা চাইছি, অনেক কষ্ট লাগে। এবিডির আল্লাহ 3টা মেডেল দেউক, কাম লাগলে আরও দেউক, আমরারটা বেড়াইয়া নিয়ে দেউক। আমরার তো আপত্তি নেই, তোমরারও তো আপত্তি কি রে? আমরা তো কোনো আপত্তি করছি না, করছে না? আপনি কিরকম ঘর কোনো খড়মটা দিছে না? দিছে না, কইছে আমার লগে। আপনার তো কোনো আপত্তি নাই, আমার তো আপনার সুখে তে তার মার কানে গলার মালারা বেচ্চা এরপরে তে বিদেশ গেছে, কিন্তু তে মার লাগিয়া জিনিস ফাটাইছে না বুড়া বেড়ি। হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না, আমার ফুতে যে গেছে এটা আমি খুশি। তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুব বাড়াকু 2-4 কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লাগিয়া। মায় দেখেও কয় দেখে না, কয় থাক বউয়ের দিন আছে পাইব। আম্মা আপনার হয় না, আপনার হয় না আম্মা? আপনার কত মর্যাদা দিছে, হেগুলটা জামাইতে আপনি সম্মান পাইছেন, বাহের বাইত সম্মান পাইছেন, একটা কাম করণ লাগছে না। জামাইয়ের বাদ গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না, খালি রান্দা বাইরা খাইবেন। এরপরে ফুতের দিনও আইসেন আপনি বইয়া খান। ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন। আপনি ফুতের বউয়ের লোক আপনি একটা কারবার করেন। হরি হইয়া ডিকি কখন যে কখন ভাবিল, ঠিক নি রে? কি কারবারটা আম্মা? এরপরও আপনার হয় না, আপনার এত দিল আপনি কোন কম হইছে। তা একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই যে খুব খেয়াল করো সিহন কথা, ওই ময়মনসিংহতে কামলা আইছে। ওই কোন সিং কথা কোন সিং? ময়মনসিংহতে কামলা আইছে, পাত্র গৃহস্থ বেড়ার ময়মনসিংহা কামলা দুইজনে মিল্লা ধান দাইতে আছে। দিনের বাজে গেছে 9টা, ফজর ফুইরা গেছে। দিনের কটা বাজে রে? 9টা বাজে। খিদা লাগিয়ে উঠছে। আবার নতুন বাড়ি করছে, নতুন বাড়িতে কলা গাছ লাগাইছে। হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো মোড় হয়েছে। এইটি মার্শাল্লাহ ফাঁকছে। তা এবার গৃহস্থ বেড়ায় পাত্রটা দেখেছে, পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লই আয়, খিদা লাগিয়ে গেছে গা, ভাত হইতে দেরি হইব বুঝছি, তাড়াতাড়ি 2টা কলা লই আয়। পাত্র কাম করতেছে গৃহস্থ আর ময়মনসিংহের কামলা কয়জন? কথা কেন কয়জন? কলা লই আইছে ফুতে, হইছে কয়জন? লোক কয়জন? কলা কড়া? আরে জোরে কথা কেন, কলা কড়া? মানুষ কয়জন? অহন কিতা কর? বাপে কয় ফুতরে অহন কলা তো 2টা, আমরা দি 3 জন, কিতা কর? তো অহন কিতা কর? এখন ফলাই কইতে আছে, আব্বা আপনি মুরব্বী মানুষ। আরে কথা কয় কাকলে বেয়াদব কোথা। এখন কল হইল কয়টা? মানুষ কয়জন? বাহে কয় ফুট কিতা করতাম, কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ, যেটা ভালো হয় আপনি করেন।
তো বাপে কতক্ষণ দুম ধরে চিন্তা করে করলো কীটা করণ যায়। তো কতক্ষণ পরে কয়, ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক, তুই হইলে আমার ফুত, আর হে তৈল ময়মনসিংহা কামলা, তারে আস্তা কলা দেওয়া যেত না। তা কামলা বেটা তারে আস্তা কলা, তো আব্বা কেমনে গীতা করবে, কয় তুই নে একটা আমি নেই একটা, তো কলায় তো আছে দুইটা। তো কয় আব্বা তো আমরা দুইজনে না পাইলাম, তে কয় তুই দিবি অর্ধেক আমি দেম অর্ধেক, আস্তা কলা দেওয়া যেত, কামলা তো। তারে আস্তা কলা দেওন, আমার কথা কেন, আস্তা কলা দেওন, তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক। তখন কয়টা হয়েছে রে, তারা বাহে ফুতে খায় অর্ধেকটা কইরা, আর হেতে খায় আস্তা একটা, দুইখানতে পাইছে আর কি। আম্মা আপনি একটা একখানতে না পাইছেন না, বাহেরতে পাইছেন, ফুতেরতে পাইছেন, আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন, নাতিরতে পাইছেন, মার খেতেরতে পাইছেন, সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ভরুইয়া একটা হইছে আপনি। ঠিক কিনা কও, আপনার একটা হইছে আম্মা, আপনি অর্ধেকটা পাইয়া চকুলটাই লইছেন, আপনি আল্লাহরে বাড়িও দোষী করে ডালান। আপনি কোন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ, আপনার হুদা অর্ধেক দিছি, একখানতে দিছেন আর কি, সাইডও ফেলতে দিছে, এর লেগে আপনার ভাল লাগে না, এর লেগে আপনার ভাল লাগে না, আপনার কম হইছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমিন। এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগবে। এখন তারারে যে দিছে, এই তারা তো বুঝে না, তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে, তারা তো বুঝে না। তারা কি কয় জানেন, কয় নারী যারা দেহ ব্যবসা করে, এখন ফলাফাইন বেড়াই আছে, কথাটা কোন লাগে জাননের লেগিয়া, নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা, তাদের বেতন ধরা দরকার, তাদের পেনশন দেওয়া দরকার, তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? কোনো নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না, কোনো না কোনো কারণে, কোনো না কোনো কারণে, কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে। এই ব্যবসাকে আমরা ঘৃণা করি, যেই মহিলা করে সেও ঘৃণা করে, এটা আমরা হারাম মনে করি। এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায়, একজন মাও আপনি পাবেন না। ঠিক কিনা কও? এবিডি কয় আমার জীবন যেমনে গেছে গেছে, আমার জিয়ের আমি ডাক্তার বানায়, আমার জিয়ের আমি স্কুলে পড়ায়, আমার জিয়ের আমি লেখাপড়া করায়, কাম লাগলে বিদেশ পাড়ায়। কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাও। যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক। মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই, কারণে কারণে, অর্থনৈতিক অনটনের কারণে, দালালের খপ্পরে পড়ে, বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয়। তাদেরকে আমরা স্বীকৃতি দেবো দূরের কথা, আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব। ঠিক কিনা কম? আমরা করবো এটারে বন্ধ, আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে। আমরা গিয়ে কচু কাটতে খেত পরিষ্কার করতেছি, মশা টশা যেন না থাকে, হ্যাঁ গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় বড়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে, সবাই কোনা আমিন। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আরেকটু সহজ আরেকটু কথা না কইলে বুঝতেন না ভাই। ও আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই। আল্লাহ ইসলাম নারীরে কি অধিকারটা দিছে, কি অধিকারটা দিছে নারীরে। অন্যায়ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না। যে ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারত না অন্যায়ভাবে, একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায়। আয় ছেলে আয় বসো, কি এরকম শুরু করছো কেন? মনে হয় যেন কি মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকবে না, উঠে না, লড়াছড়া করো না, কথা শেষ করতে দাও। সবাই কোন আমিন। ভাই এই সমাজটা এমনি চলে নাও, সমাজটা নারী পুরুষ মিলেইয়ে চলে। আমরা বাইরে দিয়ে যত কাম করি, বেরিয়েতে রান্দা না দিলে তো আমরা খানায় বন্ধ। ঠিক কিনা কও? তো মহিলারে তো এই সমাজটার মধ্যে, এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে, পুরুষের অবদান আছে। বেড়াইতে কাম করে বাইরে দিয়া, মেন্ডুতে কাম করে বেড়াইতে, মেন্ডত কম যে রেডি করে বেরিয়েতে, কিন্তু তারা কোনো কাম সারা থাকে না, তারা হাজাইরা বইয়া খায় না। ফলারা বাপে যেমন জন্ম দেয়, মেলামেশা করে, মায় ফেড়ো ধরে, মায় আবার তারে এই তিল তিল করে পেশাব পায়খানার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শরীরে জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে ধৈর্য ধৈর্য পারলাম নয়, পেশাব করে দিলে বিছনাথ। আমি অনেক বেড়াইতে দেখছি যেমনে তারে হালাইছে, আর কুদুর জোরে হালাইলেতে ভাঙ্গিয়ে গেল গো। আমরা বেড়াইতে স্যাদ বেশি,
বেডিয়েতের সেত কম, ধৈর্য বেশি। তারারে আল্লাহ এই ধৈর্য দিয়া ফাড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। মহিলাদের অনেক অবদান। কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে আপনি যদি হাতে দেবিদ্যার যাইতেন চান, সর্বনিম্ন অক্ষরে কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবেন, সিএনজি না গেলে হুন্ডা দিয়া যাবেন, হুন্ডা দিয়া না গেলে অক্ষরে নাই আপনাকে সাইকেল হইলেও তো লাগবো। আপনি সাইকেলটা যদি চালাইতেন চান, সাইকেলের দুইটা চাক্কা লাগেনিও। চাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগায়। কথা করেন, খেয়াল করেন, সিহন কথা। চাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগায়, চাক্কা যত ঘুরে রাস্তা তত জুড়ে আগায়। সুবহানাল্লাহ কয় না? তো চাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি? এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা চাক্কা না থাকলে। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে? আর টায়ারটা কি ভিতরে না বাইরে? তাহলে মহিলারা হইল টিউব, তারা চাক্কার দুইটা অংশ। খেয়াল করেন কইলাম, হুদা একটা জিনিস দিয়ে চাক্কা হয় না। চাক্কা হইতে টিউবও লাগে, টায়ারও লাগে। টিউবেরও দাম আছে, টায়ারেরও দাম আছে। টিউব হইল ভিতরে, টায়ার হইল বাইরে। ভিতরে হইল টিউবটা নরম, এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না, চেষ্টানেরি লয় না, হাত ব্রেক লয় না, পাত্তরের ঘষা লয় না, কাদার গুতা লয় না, মাটির চাক্কা ঘষা খাইতে পারে না। তা এই এলাকা টিউবটারে দিয়েছে ভিতরে, টায়ারটারে বাইরে। টিউবটা নরম, টায়ারটা কি নরম না শক্ত? এটা হাত ব্রেক করছেন, রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে, টায়ার ফোড়া গন্ধ ছুটছে, কিন্তু টায়ারটার কিচ্ছু হয়েছে না। কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে, তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার। এত বছর টায়ার বাইরে আসিল, ওহন আমরা বাইরে দিয়া থাম। আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম, আমরা ভিতরে থাকি কেউ দেখে না। আমরা কি দেখতাম মনে করে না? মানুষের দেখাইতাম মনে করে না? আম্মা টায়ারটা যে ঘষাটা লয়, আম্মা আপনি টিউবে কি এই ঘষাটা লইবে? আপনাকে ঠুসই আওয়াজ এবার মানে ফুস করে ফুটে যাবেন গা। ঠিক রে? আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে। এই বেটা, তোরা চামড়া শক্ত, তোরা রোজ সহ্য করতে পারবি, তোরা লেগে টায়ার বানাইছি। ও আমার মহিলারা, তোমরা নরম, এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি। টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে, পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয়। ঠিক কিনা বলো? কোনোভাবে ছোটো করে দেখার দরকার নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই। যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে। পুরুষ যুদ্ধ করেছে ময়দানে, আর নারী সেবা শুশ্রূষা করেছে তাঁবুর ভিতরে। ঠিক কিনা কও? পুরুষ ময়দানে কাজ করেছে, নারী তার আঁচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে। পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে, নারী পাশে বসে বসে বাতাস করেছে। পুরুষ ঘুমিয়ে পড়েছে, নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সুতরাং পুরুষের যেমন দায়িত্ব, নারীরও দায়িত্ব, মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে। এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে।